প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মে আমাদের জীবনের প্রতিটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে প্রকৃতি ও এর সমস্ত উপাদানের প্রতি যত্নশীল হতে। পবিত্র রমজান মাসে আমাদের আজকের পর্ব ইসলাম ধর্ম ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মুফতি লুৎফর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ইসলাম ধর্ম ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। মানুষের পাশাপাশি এই পৃথিবীর পাহাড়, বন, নদী, আকাশ সবকিছুর মাঝে বসবাস করে অগণিত প্রাণ। প্রতিটি প্রাণ আল্লাহর সৃষ্টি, প্রতিটি জীবনের রয়েছে নিজস্ব অধিকার। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কের সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ ইসলামের মৌলিক নৈতিক শিক্ষার অংশ। কোরআন ও হাদিসে মানুষের ওপর পৃথিবীর খিলাফত বা দায়িত্বশীল অভিভাবকত্বের কথা বলা হয়েছে, যা বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টিকে একটি ধর্মীয় কর্তব্যে পরিণত করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা। এখানে খলিফা শব্দের অর্থ হল দায়িত্বপ্রাপ্ত রক্ষক, অর্থাৎ মানুষ পৃথিবীর মালিক নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন তত্ত্বাবধায়ক। এই দায়িত্বের আওতায় শুধু মানুষ নয়, বন্য প্রাণী, উদ্ভিদ ও সমগ্র পরিবেশের সুরক্ষা অন্তর্ভুক্ত। আল্লাহ প্রদত্ত এই আমানতের অপব্যবহার করা ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ। কোরআনে বন্যপ্রাণীদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, পৃথিবীতে যত প্রাণী আছে এবং আকাশে ডানা মেলে উড়ে এমন যত পাখি আছে, তারা সবাই তোমাদের মতোই এক একটি সম্প্রদায়। সূরা আল আনাম। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বন্য প্রাণীরাও আল্লাহর সৃষ্টি এবং তাদের নিজস্ব জীবন ব্যবস্থা ও অধিকার রয়েছে। মানুষ যেমন আল্লাহর ইবাদত করে, তেমনি প্রতিটি প্রাণীও নিজ নিজ ভাষায় আল্লাহর মহিমা ঘোষণা করে। তাই অকারণে প্রাণী হত্যা বা তাদের আবাসস্থল ধ্বংস করা ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলাম অকারণে বা বিনোদনের জন্য প্রাণী হত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অকারণে কোনো পাখি হত্যা করবে, কিয়ামতের দিন সেই পাখি আল্লাহর কাছে অভিযোগ করবে। এছাড়া তিনি লক্ষ্যভেদের জন্য জীবন্ত প্রাণী ব্যবহার করতে নিষেধ করেছেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, ইসলামে বন্যপ্রাণীর জীবনকে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করা হয়েছে।
ইসলামে প্রাণীর প্রতি দয়ার গুরুত্ব বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিখ্যাত উদাহরণ দিয়েছেন। এক হাদিসে তিনি বলেন, এক ব্যক্তি পথিমধ্যে পিপাসায় কাতর একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অন্যদিকে একটি বিড়ালকে আটকে রেখে অনাহারে মারার কারণে এক নারী জাহান্নামের শাস্তির যোগ্য হয়। এই হাদিসগুলো প্রমাণ করে যে বন্য প্রাণী বা গৃহপালিত প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা ঈমানের অংশ এবং নিষ্ঠুরতা বড় ধরনের গুনাহ। ইসলামী সভ্যতায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল হিমা। হিমা ছিল এমন সংরক্ষিত এলাকা যেখানে শিকার, গাছ কাটা বা পশুচারণ নিষিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মদিনার আশেপাশে কিছু এলাকা সংরক্ষিত ঘোষণা করেছিলেন। এটি আধুনিক জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ধারণার একটি প্রাচীন ইসলামী রূপ। পবিত্র কুরআনে সতর্ক করে বলা হয়েছে, মানুষের হাতের কামাইয়ের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম। বর্তমানে বন উজাড়, অবৈধ শিকার, জলাভূমি ধ্বংস এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার জন্য মানুষই দায়ী। ইসলাম এসব কর্মকাণ্ডকে ফিতনা বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করে, যা আল্লাহ অপছন্দ করেন। ইসলামের আলোকে বন্যপ্রাণী সংরক্ষণ কেবল পরিবেশবাদী দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ। মুসলমানদের উচিত অবৈধ শিকার ও প্রাণী পাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বন, নদী ও জলভূমি রক্ষায় সচেতন ভূমিকা রাখা। পরিবেশ বান্ধব জীবনধারা অনুসরণ করা, নতুন প্রজন্মকে প্রাণী ও প্রকৃতির প্রতি দয়া ও সম্মান শেখানো। ইসলাম ধর্মে বন্য প্রাণী সংরক্ষণ একটি গভীর নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব। কোরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয়, পৃথিবীর প্রতিটি প্রাণ আল্লাহর সৃষ্টি এবং তাদের অধিকার রক্ষা করা মানুষের কর্তব্য। বর্তমান বিশ্বে যখন জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে, তখন ইসলামের এই নির্দেশনাগুলো অনুসরণ করলে বন্য প্রাণী সংরক্ষণ আরও অর্থবহ হবে। প্রকৃতি ও প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্য দিয়েই একজন মানুষ নিজের দায়িত্ব পালন করে সুন্দর পৃথিবী গড়তে পারে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ইসলাম ধর্ম ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মুফতি লুৎফর রহমানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কোরআনে প্রতিটি প্রজাতি একটি স্বতন্ত্র সম্প্রদায় হিসাবে উল্লেখ করা হয়েছে। এই ধারণা বন্যপ্রাণীর অধিকারকে কিভাবে ব্যাখ্যা করে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওমা মিন দাব্বাতিন, যত প্রাণী আছে, ছোট হোক বড় হোক, একেবারে ছোট কেরামাকড় হোক, পাখি হোক, বড় হোক ছোট হোক, প্রত্যেকটা প্রজাতি একটা জাতি।
যেমন মানব একটা জাতি, জিন একটা জাতি। আমরা যেমন জাতি, আমাদের রক্ষা করা, যেমন আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, রক্ষা করো, তেমনিভাবে প্রত্যেকটা প্রাণীর প্রজাতিকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা কোরআনে এসেছে। পিপিলিকা কামড় দেওয়ার কারণে পিপিলিকাকে তিনি নির্বিচারে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাজিল করলেন যে এই যে পিপিলিকার একটা জাতি, তুমি পুরা জাতিকে কেন ধ্বংস করতে যাচ্ছ? এটা তো হয় না। একজন নবীকে আল্লাহ সতর্ক করেছেন, যেটা কামড় দিয়েছিল ওটাকে বেছে বেছে তুমি হত্যা করতে, কেন পুরা জাতিটাকে তুমি জ্বালিয়ে দিচ্ছ? এটাকে কেন তুমি বিলীন করতেছো? তোমরা যেমন মানব জাতি একটা সৃষ্টি, সেটাও তো আমার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হ্যাঁ মানব জাতি, তোমাদেরকে আমি এই পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠাইলাম, তত্ত্বাবধায়ক হিসাবে পাঠাইলাম। এই কথার তাৎপর্য কিন্তু অনেক গভীরে। তত্ত্বাবধায়ক তার অধীনের জিনিস ধ্বংস করতে পারে না। দুঃখের বিষয় হলো আমরা এখন প্রতিনিয়ত বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রাণী নিধন করি, কোনোটা জেনে কোনোটা না জেনে। এই হাজার হাজার জাতিগুলো কিন্তু প্রত্যেকটা স্বতন্ত্র একটা জাতি, উম্মাহ। যারা আমাদের সামনে আসবে, যাদেরকে আমরা দেখি শুনি, সবগুলোকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই পৃথিবীটা ধ্বংস কখন হবে? কিয়ামত যেটাকে আমরা বলি, যখন প্রকৃতি দূষিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, তখন পৃথিবী ধ্বংস হবে। এই প্রকৃতির মধ্যে যখন মানুষ অবিচার করতে করতে, প্রকৃতিকে যখন সে একেবারে ফাসাদ, যেটা আল্লাহ তাআলা বলছে, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না, বিশৃঙ্খলা পছন্দ করেন না, ধ্বংসলীলা পছন্দ করেন না। যখন এটা করতে করতে চূড়ান্ত পর্যায়ে মানুষ চলে যাবে, পৃথিবী যখন দূষিত হয়ে যাবে, তখন এই পৃথিবী নামক ঘর ধ্বংস হয়ে যাবে। মানে আমাদের কারণেই তো হচ্ছে এটা। আমাদের কারণে হচ্ছে। এই জন্য তো পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এগুলো তোমাদের হাতের কামাই। পবিত্র কোরআনে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমাদের হাতের কামাই, আমাদের হাত, আমাদের কর্মকাণ্ডকে সংযত করতে হবে। প্রকৃতি রক্ষা না করলে জীবন রক্ষা হবে না। দুইটা জিনিস আপনি তো বলছেন অঙ্গাঙ্গভাবে জড়িত, আমি বলি এক অর্থে প্রকৃতি জীবন, জীবনই প্রকৃতি। প্রকৃতি নাই আপনার জীবনও নাই। প্রকৃতি আবশ্যিক, প্রকৃতির অবস্থা ঠিক থাকতেই হবে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর উপর নির্যাতন বা বিনোদনের জন্য প্রাণী ব্যবহার নিষিদ্ধ করেছেন। এই শিক্ষাগুলো আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণে কি বার্তা দেয়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন কিছু ছেলে তারা একটা পাখিকে দেয়ালের সঙ্গে লাগিয়ে তীর নিক্ষেপ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিলেন। ওয়ানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকতালুস সাইদু সাবরা, নিশানা বানিয়ে কোনো প্রাণীকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে অনেক বর্ণনা পাওয়া যায়, তাদের ছেলেরা, বাচ্চারা এভাবে যখন কোনো প্রাণীর উপর অত্যাচার করে নিধন করার মাধ্যমে কোনো বিনোদন করতে অগ্রসর হয়েছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন যে বাবারা তোমরা এমন করবে না, এটা নবীজি নিষেধ করেছেন। সাথে সাথে বিভিন্ন প্রাণীর ব্যাপারে আরও অনেক হাদিস আছে, যে প্রাণীগুলো আমাদের বোঝা বহন করে তাদের উপর অতিরিক্ত বোঝা চাপানো, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ নিধন করতেও নিষেধ করেছেন। বিশেষ বিশেষ কিছু সাপ যেগুলো দেখা যায় যে একেবারে অনিষ্টতার একেবারে কাছে এসে পৌঁছেছে, তা থেকে আপনি রক্ষা পাচ্ছেন না, এগুলো হত্যা করতে বলেছে কুকুর জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর স্বার্থে। এছাড়া আছে নাহা রাসূলুল্লাহ আন তুকতালাল হাইয়াত আল আওয়ামির, হাদিস শরীফের মধ্যে আছে ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে জঙ্গলে যে সাপগুলো থাকে এগুলোকে তোমরা হত্যা করবে না। তো দেখেন সাপ আমাদের পরিবেশের জন্য কিন্তু নিয়ামক। সাপ ক্ষতিকর, ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে। জি 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 জি। এবং এই ধরনের সবগুলো প্রাণীরই কিছু না কিছু তো অবদান আছে এই প্রকৃতিতে। প্রাণীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট এরিয়া ঘোষণা করেছেন, হিমা বলা হয় এটাকে, তাদের চারণভূমি হিসাবে। চারণভূমির যে সুবিধাগুলো ছিল, যে পশুগুলো ছিল, পাখিগুলো ছিল, তারা ওখানে বিচরণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের মধ্যে এই কথা স্পষ্টভাবে আছে যে ফি কুল্লি কাবিদিন লাকুম আজরুন, প্রত্যেক প্রাণওয়ালা জিনিসের মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। নবীজি কিন্তু বলে গেছেন লিকুল্লি
হ্যাঁ, কাবিদিন রাতাবাতিন লাকুম আজরুন, প্রত্যেক প্রাণীর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। কাজে এগুলোর যে নিধন চলছে আমাদের মধ্যে নির্বিচারে, এটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। তাদের জন্য তো হুমকি স্বরূপই, কিন্তু আমাদের জীবনের জন্য এটা হুমকি স্বরূপ। ইসলামে প্রাণীর অধিকারকে সম্মান করা পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষায় কি ভূমিকা পালন করে? ইসলাম প্রাণীকে সুরক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বন্য প্রাণীকে বেঁধে রেখে তার উপর বিভিন্ন নির্যাতন যেগুলো হয়, এগুলো হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। এমনকি কোনো পাখি বা এগুলোকে যদি বিনা কারণে আটকে রাখে, নিষিদ্ধ করা হয়েছে। খাঁচায় বন্দি করে হ্যাঁ, রাখা। বন্দি করে রাখে, নিষিদ্ধ করা হয়েছে। আর প্রাণী রক্ষার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নবীজি এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেন যে এক ব্যক্তি পিপাসায় একবারে কাতর, তখন সে একটা কূপের, আগেকার দিন তো কূপ ছিল, ওই কূপের মধ্যে সে নেমে বা কোনো কিছু দিয়ে সে একটু পানি পান করলো। তখন তার শরীরটা একটু চাঙ্গা হলো, খুব ভালো লাগতেছে। হঠাৎ দেখতেছে একটা কুকুর হাঁপাইতেছে, যেভাবে বের করে করে মায়া লাগলো, বললো যে আমার যেমন পিপাসা লেগেছে, এই প্রাণীটারও তো পিপাসা আছে। তখন সে করলো কি, তার পায়ের একটা চামড়ার মোজা নিচে রেখে দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করে এলো। নবীজি বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, বেহেশত অবধারিত করে দিয়েছেন। অপর দিকে ভালো একজন নারী, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, আটকায় রেখেছিল। এখানে আটকানোটা বড় অপরাধ না। হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াতরুকুহা ওয়ালা ইউমসিকুহা, ছাড়েও না এটাকে, আবার এটাকে বেঁধে রেখে খানাপিনাও দেয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপর আল্লাহর লানত হবে। সে যে এই বিড়ালটাকে বেঁধে রাখছে, পুষতেছে, ঠিক আছে, তার খাবার দাও, সে যে খাবার দেয় না, আবার এটাকে ছেড়েও দেয় না। ছেড়ে দিল তো সে বিভিন্ন জায়গায় খেতে পারতো। তো প্রাণী বৈচিত্র্য রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। প্রাণীকে অনেক সময় পিটায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হইতেন। এক জিহাদের ময়দানে একটা প্রাণীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলল, তোর উপর লানত, অভিশাপ দিল আর কি এক প্রাণীকে। নবীজি বলে, তুমি আমার সাথে থেকো না, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও, এটা আল্লাহর একটা সৃষ্টি, তুমি এটাকে লানত কিভাবে দাও, অভিশাপ কেন বর্ষণ করো? তো এই প্রাণীর মর্যাদা এবং প্রাণী যে আমাদের পরিবেশের জন্য, জীবনের জন্য বড় একটা জিনিস, বড় একটা মাধ্যম, বহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সূরাতুল আনআম পবিত্র কোরআনের এক সূরাই আছে, এখানে প্রাণীদের ব্যাপারে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আমরা দেখি পৃথিবীতে অশান্তি বা নানা ধরনের ক্ষতি সাধন হচ্ছে, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, নদী খাল দূষণ বা বন উজাড়ের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন আপনি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসস্থান, মক্কা হোক আর মদিনা হোক, এগুলো পাহাড়ে ঘেরা ছিল। পাহাড় যেন সুরক্ষিত থাকে, নদী যেন সুরক্ষিত থাকে। সবচেয়ে বেশি একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নদীর স্রোতকে তোমরা বন্ধ করো না, তাকে তার মতো চলতে দাও। এর অর্থ হলো বহমান স্রোতকে বন্ধ করা যাবে না। কোনো কাজের জন্য আপনি ব্যবহার করেন, কিন্তু এই কাজের জন্য ব্যবহার করে যদি আবার পরিবেশ দূষিত হয়, তার প্রভাব বন্ধ হয়, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। পবিত্র কোরআনের মধ্যে তো আছে, একটা সমুদ্র, একটা নদী, ছোট খাল বিল, এগুলো প্রবাহমান থাকা মানে একটা মানুষ চলাফেরা করার মতো। নদী আর খাল বিল এগুলো দূষিত করা এবং এগুলোকে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া, এটা একজন অচল মানুষের মতো, তার মধ্যে আর কোনো প্রাণ থাকে না, নিষ্প্রাণ হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বস্তু বলেন আর প্রাণী বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার তার হালাত অনুযায়ী আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে, বড়ত্ব মহত্ব বর্ণনা করে। ওয়ালাকিন লা তাফহামু তাসবিহা, কিন্তু তোমরা এদের কথাগুলো হয়তো বুঝো না, তোমরা তো আর একটা স্বতন্ত্র জাতি। ইসলামিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে কিভাবে প্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করা যায়? তরুণ প্রজন্মকে পবিত্র কোরআনের যে আয়াতগুলোর মধ্যে প্রাণী রক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেক প্রকারের প্রাণী, প্রত্যেকটা আলাদা আলাদা জাতি, এবং তাদেরকে বোঝানো যে ইসলাম ধর্মে পবিত্র কোরআনের মধ্যে প্রাণীর সুরক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনা দিয়েছেন, নিছক কোনো বিনোদনের জন্য কোনো প্রাণীকে যেন কষ্ট না দেওয়া হয়, নিধন না করা হয়। আজকে প্রাণী নিধন শুধু ওই বেঁধে রেখে কষ্ট দেওয়া হয় না,
বড় বড় শিল্প করার জন্য, হ্যাঁ, বড় বড় বাহ্যিক দুনিয়াবী বিভিন্ন সম্পদ আহরণের জন্য, হ্যাঁ, নির্বিচারে জঙ্গল বন যেগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অতি জরুরি, এগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়। পাহাড় কেটে কেটে আমাদের পরিবেশকে ধ্বংস করা হয়। যে পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা পাহাড়কে বলছেন যে পাহাড় হলো তোমার এই জমিনের জন্য, হ্যাঁ, পেরেকের মতো। আধুনিক মুফাসসিররা বলেন পাহাড় পেরেক অর্থ কি জানেন? এই পাহাড় যত দুর্বল করবেন আপনার পৃথিবীর পরিবেশ আর ভারসাম্য তত দুর্বল হবে। পেরেক দিলে, মনে করেন একটা জিনিস নড়াচড়া করে, পেরেক দিলে যেমন জিনিসটা একবার স্থির থাকে, তুমি যতক্ষণ পর্যন্ত পাহাড়কে ধ্বংস না করবে, ক্ষতিগ্রস্ত না করবে, দুর্বল না করবে, তোমার পৃথিবীর ভারসাম্য, পৃথিবীর পরিবেশ সুন্দর থাকবে। এই জন্য পাহাড় কাটার যে এটা কিন্তু বড় একটা অপরাধ। সুতরাং এইদিকে তোমরা ধাবিত হবে না, সমাজকে সচেতন করতে হবে। বড় সমস্যা হলো পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে প্রাণী জগৎ, বস্তু জগৎ, পাহাড় পর্বত, সমুদ্র, হ্যাঁ, গাছপালা, এগুলো নিয়ে যে কথাগুলো আছে হাদিস শরীফের মধ্যে, এগুলো সংরক্ষণের যে কথাগুলো আছে, এগুলো আমাদের সমাজে হাইলাইট হয় না, বিস্তারিত ব্যাপকভাবে এগুলো আলোচনা হয় না। আলোচনা হলো যে সামান্য আলোচনা হয়, মোটেও এগুলো যথেষ্ট নয়, বরং এ নিয়ে আরো বেশি আলোচনা, আরও বেশি আলোচনা, পর্যালোচনার দরকার। এরপর আপনারা যে ডকুমেন্টারিগুলো প্রকাশ করেন, এই ডকুমেন্টারিগুলো আরও ব্যাপক করা দরকার, মানুষের কাছে গিয়ে পৌঁছে যাক এগুলো। এবং আপনারা এই ডকুমেন্টারি এবং এই আলোচনা এর পর্বে এসে কোরআন হাদিসের রেফারেন্সগুলো আপনারা সংগ্রহ করেছেন, এগুলো সুন্দর সংযোজন, এগুলো আমি দেখেছি। আল্লাহর রহমতে সব কিছু আরও বিস্তারিত আলোচনা আছে। তো উদ্বুদ্ধ আমাদেরকে করতেই হবে, নাহলে আমাদের সন্তানরা কি করবে? এই পরিবেশ আরও দূষণ করবে। আমরা তো দূষণ করছি, তারাও দূষণ করবে, তাদেরকে বুঝাইতে হবে। পরিবেশ নষ্ট করবে, তুমি বাঁচবে না, এই পৃথিবীর কেউ বাঁচবে না, সব কিছু ধ্বংস হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকে আর প্রকৃতি ও জীবনকে। শুধু দর্শক, প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। ইসলাম ধর্ম সেই অধিকারের কথা বলে। আমাদের চারপাশে বসবাসকারী প্রাণীগুলো ভালো থাকলেই সামগ্রিক পরিবেশ ভালো থাকবে, ভালো থাকবে গোটা মানব জাতি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।